আচ্ছা। একটা লম্বা একটা ছুটি গেল। যাই হোক, আমিও আসলে টাইম করতে পারছিলাম না। সো আবার মোটামুটি এখন থেকে কন্টিনিউয়াসলি ক্লাস দেবো ইনশাল্লাহ। যাই হোক, সো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের টপিকে ফিরে আসি। সো লাস্ট ক্লাস মেবি হচ্ছে আমরা কি করছিলাম একটু দেখে আসি যদিও। লাস্ট ক্লাস হচ্ছে আমরা করছিলাম যে প্রসেস স্টেটস। ও আচ্ছা, আমাদের যে ডিফারেন্ট টাইপস স্টেটস ছিল, রেডি স্টেট, রানিং স্টেট, ব্লক স্টেট, এক্সিকিউট স্টেট, সো ওইগুলা। যাই হোক, সো আমরা হচ্ছে আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের সিপিইউ শিডিউলিং নিয়ে। সো আমাদের সিপিইউ শিডিউলিং বলি বা স্কেডিউলিং যাই বলি না কেন, সেই সিপিইউ সিপিইউ নট সিপিইউ সিপিইউ শিডিউলিং এ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে অ্যালগোরিদমগুলো আছে তার মধ্যে হচ্ছে আমাদের টোটাল আমাদের সিলেবাসে 4টা আছে অ্যালগোরিদম। এই যেখানে দেওয়া আছে আপনার স্কেডিউলিং, রাউটিং অ্যালগোরিদম বা রুটিন অ্যালগোরিদম যাই বলেন না কেন। সো এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড অ্যালগোরিদম, শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগোরিদম, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম, আর হচ্ছে আমাদের রাউন্ড রবিন অ্যালগোরিদম। সেই প্রত্যেকটা এই কনসেপ্ট আমাদেরকে ডিপলি বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এখানে হচ্ছে আপনাকে এখানে ওই যে কোন প্রসেসটা হচ্ছে আমাদের সিপিইউ কিভাবে করতেছে, মানে কোন অ্যালগোরিদমটা ফলো করে আমাদের সিপিইউ হচ্ছে কিভাবে প্রসেস করতেছে, এখানে সুন্দর করে হচ্ছে আমাদের এখানে এই এইগুলোকে শো করানো লাগে। আর এই যে একটা ডায়াগ্রাম আছে যে কোনটা আগে আসতেছে, প্রসেস ওয়ান, এই যে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি, প্রসেস ফোর, এই যে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস টু, এই যে এইখানে হচ্ছে আমাদের যেই ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের আমাদের টাইমিং ভ্যালু, মানে কোন প্রসেসটা হচ্ছে কখন অ্যারাইভ করতেছে। এই যে পি ওয়ানের এইখানে এই লেফটে যেখানে কি আছে, আপনার এখানে আছে জিরো, মানে হচ্ছে পি ওয়ান প্রসেসটা হচ্ছে আপনার 0 ইউনিট অফ টাইমে হচ্ছে আপনার অ্যারাইভ করছে, কি করছে, অ্যারাইভ করছে, যার কারণে পি ওয়ানের অ্যারাইভাল টাইম হচ্ছে কি আপনার এখানে 0। ঠিক আছে, তারপর পি টুটা হচ্ছে আপনার এখানে 23 ইউনিট অফ টাইম হচ্ছে কি আপনার অ্যারাইভ করছে। সো এইভাবে হচ্ছে মানে আমাদের, আমরা দেখবো যে আসলে আমরা এগুলো কীভাবে লিখি, কোনটা আগে আসে কোনটা পরে, আমরা সবই দেখবো। দ্যাট এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যেই ডায়াগ্রামটা, হ্যাঁ, এই যে যেই একটা ডায়াগ্রাম, লাইক আমি বলতেছি কি যে দেখাবো, এটা দিয়ে দেখানো যেত, আর এখান থেকে আচ্ছা এটা নেই, এই যে এটার যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাকে হচ্ছে আমরা গ্যান্ট চার্ট বলি। আমরা কি বলি, গ্যান্ট চার্ট। এখানে কোথাও লেখা আছে কিনা জানি না, দেখি সিমিলার কিউ স্ট্রাকচার ডিটেইলস অ্যারেড কিউ, এখানে গ্যান্ট চার্ট লেখা নাই, বা দেখি আমাদের আদার পেজে লেখা আছে কিনা গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট না, গ্যান্ট চার্টটা এখানে লিখে নাই, বা লেখা উচিত ছিল। যাই হোক, এই যে আমাদের টোটাল 4টা আছে অ্যালগোরিদম। সো এই যে এই অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমগুলোকে হচ্ছে এই যে আমরা যে এইভাবে আমরা এই যে একটা চার্ট করে যে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা এটাকে মেইনলি গ্যান্ট চার্ট বলি, GNT গ্যান্ট, CHART চার্ট। দেখি এদিকে কোশ্চেনের কথা লেখা আছে কিনা যে গ্যান্ট চার্ট দিয়ে এটাকে শো করাতে হবে। না, কোশ্চেনে লেখা নাই এটাকে, আই থিঙ্ক এটা লেখার তো কথা ছিল। আচ্ছা, না লেখা তার কিছু করেনি, তাহলে আপনার হয়তো বা জ্ঞান চার্ট যে বলে এই কনসেপ্টটা হয়তো বা আপনাদেরকে তারা শিখাতে চাচ্ছে না, বা এরকম কিছু হতে পারে। জ্ঞান চার্ট লেখা নাই, না থাকলে কিছু করার নাই, যাই হোক। বাট ওইটার কাছে আমরা মেনলি জ্ঞান চার্টই বলি, জ্ঞান চার্ট। তো এটা মাথায় রাখেন, সমস্যা নেই, মাথায় রাখলেও ভালো, ইন ফিউচারে কাজে লাগতে পারে। যাই হোক, সো আমরা শুরু করি আমাদের মেইন কনসেপ্ট থেকে। সো তাহলে আমরা এইগুলোতে তো আগে না, এইগুলোর আগে হচ্ছে আমরা আরেকটা যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে আমাদের এই কনসেপ্টটা, কোথায় যেন গেল, দাঁড়ান দেখতেছি। উম, 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 আমাদের এই সিপিইউ শিডিউলিং এর টাইপ আছে, 2 রকমের টাইপ আছে। এই যে একটা হচ্ছে প্রিএমটিভ, আর একটা হচ্ছে নন প্রিএমটিভ। এই টাইপ দুইটা হচ্ছে আমরা আগে দেখবো, মানে মেইনলি হচ্ছে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে, কারণ যখন হচ্ছে আমাদের সিপিইউ মাল্টিটাস্কিং করবে তখন হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে আমাদের সিপিইউ মাল্টিটাস্কিং করতে পারে, যার কারণে আমরা বলি যে আমাদের সিপিইউ শিডিউলিং হচ্ছে 2 টাইপসের। একটা হচ্ছে আমাদের প্রিএমটিভ, আর একটা হচ্ছে আমাদের নন প্রিএমটিভ। সো কোনটাতে হচ্ছে কিভাবে আমাদের সিপিইউ মাল্টিটাস্কিং করে এইটাই হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। সো আমরা এইটা নিয়ে হচ্ছে আগে ডিসকাস করব, এরপরে হচ্ছে আমরা আমাদের ওই সিপিইউ
শিডিউলিং এর যে অ্যালগরিদমগুলো আছে আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা সবগুলাই আমরা দেখে ফেলবো আমাদের অ্যালগরিদমগুলো। তো ফার্স্টে আসে আমরা হচ্ছে প্রিএমটিভ বা নন প্রিএমটিভ হচ্ছে একটু ডিসকাস করি। সো আমরা পেইনটা নিয়ে আসি। ফার্স্ট হচ্ছে আমি একটা বেসিক পার্ট দেখাই। ধরেন যে আমাদের এখানে কিছু প্রসেস আসছে, একটা হচ্ছে P1, P2, P3, তিনটা প্রসেস আসছে, ঠিক আছে। অ্যান্ড এখন জাস্ট সিম্পলি মানে কমপ্লেক্স করে চিন্তা করা, জাস্ট সিম্পলি ধরেন যে P1 প্রসেসের আপনার প্রসেস করতে লাগবে হচ্ছে আপনার, ধরেন যে আমি এখানে দিলাম যে আমাদের একটা হচ্ছে অ্যারাইভাল টাইম এটি, যেটাকে বলে, হ্যাঁ কি বললাম, এটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম এটি, আর একটা হচ্ছে আমাদের ধরেন যে সিপিইউ বার্স্ট টাইম। বার্স্ট টাইম মানে কি মনে আছে? বার্স্ট টাইম মানে হচ্ছে যে ওই P1 প্রসেসের প্রসেস করতে যতক্ষণ লাগবে, বিটি। বার্স্ট টাইম হচ্ছে কি একটা প্রসেসের প্রসেস করতে যে টাইমটা লাগবে, বা একটা প্রসেস হচ্ছে একটা প্রসেসকে আমাদের সিপিইউ মানে এক মানে জাস্ট মানে এই প্রসেস, যেমন এই যে P1 প্রসেসের তার পার্সোনালি প্রসেস করতে যেই টাইমটা লাগবে ওইটাকে আমরা কি বলি, বার্স্ট টাইম। তাহলে P1 এর এটা হচ্ছে যে আমাদের বার্স্ট টাইম। তা আমি পাশে কিছু ভ্যালু দিয়ে দিয়ে লাইক বললাম যে আমাদের P1 হচ্ছে 1 ইউনিট অফ টাইম হচ্ছে আপনার অ্যারাইভ করছে, আর এটার বার্স্ট টাইম হচ্ছে আপনার লাইক 9 ইউনিট অফ টাইম। P2 হচ্ছে আমাদের 3 ইউনিট অফ টাইম হচ্ছে আপনার কি করছে, অ্যারাইভ করছে, আর এটার বার্স্ট টাইম হচ্ছে 2। P3 হচ্ছে আপনার 11 ইউনিট অফ টাইম হচ্ছে সে অ্যারাইভ করছে, আর এটা বার্স্ট টাইম হচ্ছে আমি দিলাম 4। এবার আসে আমরা দুইটা কেস দেখব। ভাই কি দেখব? দুইটা কেস, খুব সিম্পলি দেখেন। তাহলে এখানে হচ্ছে মানে এই কেসে হচ্ছে আমরা গ্যান চার্টটা ইউজ করবো, এটা আমাদের লাগবে গ্যান চার্টটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো গ্যান চার্টে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করি, গ্যান চার্টে হচ্ছে আমাদের একদম একদম লেফটে নিচে হচ্ছে আমরা 0 বসে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের সিপিইউ এর এখনো কাজ শুরু করেনি, সিপিইউতে এখনো কোনো প্রসেস আসেনি, সো সিপিইউ এখনো কোনো কাজ শুরু করেনি। তো তার মানে হচ্ছে কি আমাদের আপাতত অ্যারাইভাল টাইম হচ্ছে 0, কারণ এখনো কোনো প্রসেস আসেনি, এখনো কি কোনো প্রসেস আসেনি, সো আমাদের অ্যারাইভাল টাইম হচ্ছে 0। এইবার দেখব যে 0 ইউনিট অফ টাইমে কেউ অ্যারাইভ করছে কিনা। না, কেউ তো অ্যারাইভ করেনি। আমার P1 হচ্ছে 1 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করছে, P2 হচ্ছে 3 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করছে, আর P3 হচ্ছে 11 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করছে। তাহলে ফার্স্টে আমাদের সিপিইউতে কে অ্যারাইভ করবে? P1, কারণ সে হচ্ছে 1 ইউনিট অফ টাইমে সে কি করছে, অ্যারাইভ করছে। তাহলে ধরেন যে আমি এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে একটা লাইন দিলাম যে এটা হচ্ছে এইখান থেকে আমার এইখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কি আমাদের 1 ইউনিট অফ টাইম। এইবার হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের P1 কে আমরা বসাই দিলাম যে আমাদের P1 এই 1 ইউনিট অফ টাইম হচ্ছে কি করছে, অ্যারাইভ করছে। ভাই কি করছে বললাম? অ্যারাইভ করছে। এই যে 1 ইউনিট অফ টাইমে কি আমাদের P1 অ্যারাইভ করছে, এই যে এখানে 1 ছিল, সো আমাদের 1 ইউনিট টাইম হচ্ছে কি আমাদের P1 সিপিইউতে অ্যারাইভ করলো। এইবার যেটা হবে, এবারে P1 এ প্রসেস করতে যে টাইমটা লাগবে সে ওই টাইমটুকু নিয়ে কিন্তু সে প্রসেস করে ফেলবে। তাহলে P1 এর প্রসেস করতে আমাদের কত ইউনিট অফ টাইম লাগবে? এই যে 9 ইউনিট অফ টাইম লাগবে, 9 ইউনিট অফ টাইম লাগবে না? তাহলে আমরা এই P1টাকে আমরা 9 ইউনিট অফ টাইম পর্যন্ত হচ্ছে আমরা এটাকে এক্সটেন্ড করব, মানে হচ্ছে আমরা ফুল এই টোটাল 9 ইউনিট অফ টাইম নিয়ে হচ্ছে কি আমরা P1 কে প্রসেস করে ফেলবো। তাহলে ধরেন যে আমরা ধরলাম যে আমাদের 9 ইউনিট টাইমটা হচ্ছে এই পজিশনে আসলো, জাস্ট ফর এক্সাম্পল ধরে নিলাম যে এখানে হচ্ছে কি আমাদের 9 ইউনিট টাইম আসলো। তো তাহলে আমাদের কি হলো, P1টা প্রসেস হয়ে গেল, P1 কি হয়ে গেল, আমাদের প্রসেস হয়ে গেল, P1 এর প্রসেস শেষ। কি হলো আমাদের এখানে, P1 এর প্রসেস শেষ। এখন তাহলে সিপিইউ আমাদের 1 ইউনিট অফ টাইম থেকে আপনার প্রসেসিং শুরু করে এখন সে কোন টাইমে আসছে, 9 ইউনিট অফ টাইমে আসছে। বাট এখন এই 9 ইউনিট অফ টাইমের মধ্যে আমাদের আর কোনো প্রসেসকে অ্যারাইভ করেনি, করছে কিন্তু এই যে P2 এর অ্যারাইভাল টাইম কত ছিল, 3 ছিল। কত ছিল? 3 ছিল। এইবার হচ্ছে সে আমাদের সেই রেডি, রানিং আর কিউ স্টেটের কনসেপ্টটা চলে আসবে। এখানে চলে আসেন রেডি স্টেট, আমরা এখন কি লিখবো এখানে, রেডি স্টেট। রেডি স্টেট যখন, ভালো করে বুঝেন, যখন 1 ইউনিট অফ টাইমে P1টা অ্যারাইভ করছে, তার মানে তখন কিন্তু P1 কেবল অ্যারাইভ করছে, তার মানে তখন কিন্তু আমাদের P1 কোথায় ছিল,
রেডি স্টেটে ছিল, এই পাশে দিলাম রানিং স্টেট। অ্যারাইভ করার পর তারপরে তো আমাদের P1 কিন্তু আমাদের রানিং স্টেট চলে যাবে। রানিং স্টেট যখন চলবে তখন কিন্তু রেডি স্টেটে আর P1 নাই। কিন্তু এবার P2 এর অ্যারাইভাল টাইম কত ছিল? 3 ইউনিট অফ টাইম ছিল। তার মানে এই যে 1 থেকে স্টার্ট করে এইখানে কোনো একটা পজিশনে, এই ধরেন যে এইখানে কোনো একটা পজিশনে আমাদের P2টা অ্যারাইভ করছে। কি করছে? P2 অ্যারাইভ করছে। তাহলে P2 তাহলে কি হবে? P2 হচ্ছে রেডি স্টেটে আগে আসবে। রেডি স্টেটে আসলো কখন? 3 ইউনিট অফ টাইমে। 3 ইউনিট অফ টাইমে কি আমাদের P2 রেডি স্টেটে আসলো। P2 রেডি স্টেটে কখন আসলো? 3 ইউনিট অফ টাইমে। এই যে এখানে 3 ইউনিট অফ টাইম হচ্ছে কি আমাদের P2 রেডি স্টেটে আসলো। কিন্তু তখন কিন্তু এই P2 তখন দেখলো যে P1 হচ্ছে এখানে প্রসেস হচ্ছে, আর CPU কিন্তু তখন P2 এ কিন্তু অ্যাক্সেস করবে না, কারণ CPU হচ্ছে তখন P1 কে ফুললি 9 ইউনিট অফ টাইম পর্যন্ত ওটাকে প্রসেস করবে। তখন CPU করবে কি? এই P2 কে ওয়েটিং স্টেটে ওর ব্লক স্টেটে পাঠিয়ে দিবে। তখন CPU করবে কি? P2 কে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিবে। কোন জায়গা থেকে? রেডি স্টেট থেকে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিবে। তারপর P1 এর যখন এখানে প্রসেস হয়ে যাবে 9 ইউনিট অফ টাইমে, এইবার ওই সময় হচ্ছে কি আমাদের P2 এবার এখানে কি করবে? আমাদের আবার ওয়েটিং স্টেট থেকে আমাদের রানিং স্টেটে এই যে P2 চলে আসবে। ওয়েটিং স্টেট থেকে কি রানিং স্টেটে P2 চলে আসবে। এই যে P2 ও আমাদের রানিং স্টেটে চলে আসলো। তাহলে এইখানে তাহলে আমাদের ব্যাপারটা কি হলো? যে P2 কিন্তু 3 ইউনিট অফ টাইমে কিন্তু অ্যারাইভ করছিল, কিন্তু P1 তো হচ্ছে আপনার 9 ইউনিট অফ টাইম পর্যন্ত সে প্রসেস করবে। তার মানে 3 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের P2টা অ্যারাইভ করে সে কিন্তু এখানে ওয়েটিং লিস্টে ওয়েট করতেছিল। এরপরে যখন 9 ইউনিট অফ টাইম আমাদের P1 এর প্রসেস শেষ, তখন হচ্ছে P2টা কিন্তু আমাদের ওই 9 ইউনিট অফ টাইমে কিন্তু কি করলো? সিপিইউতে আপনার রানিং স্টেটে চলে আসলো। এই হচ্ছে একটা খুবই সিম্পল একটা প্রসেস। দেখেন আমার এটা কিন্তু খুব কমপ্লেক্স কি কোনো জিনিস না, বাট আপনাকে হচ্ছে এই মানে আপনার এটা ফুললে মানে পুরোটাই হচ্ছে আপনার লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল কনসেপ্ট এগুলা। ঠিক আছে? ব্যাস এটুকু গেল। এবার P2 তো আমাদের রানিং স্টেটে চলে আসছে। P2 কোথায় আসছে? আমাদের রানিং স্টেটে চলে আসছে। তাহলে এখন কি হবে? আমাদের P2 ফুল প্রসেস হবে। তাহলে P2 প্রসেস করতে তার কতক্ষণ লাগবে? P2 এর প্রসেস করতে লাগবে হচ্ছে 2 ইউনিট অফ টাইম। তাহলে আমরা এখন চোখ বন্ধ করে P2 কে 2 ইউনিট অফ টাইম আমরা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে 9 প্লাস 2 আমাদের কত হবে? সরি, কি বলতেছি? ও, আমাদের একটা মিস্টেক হয়েছে। একটা মিস্টেক হচ্ছে, দেখেন P1 হচ্ছে 9 ইউনিট অফ টাইম হচ্ছে আপনার কি করছে? অ্যারাইভ করছে। তার সরি 1 ইউনিট অফ টাইমে কি করছে? সে হচ্ছে আপনার আমাদের সিপিইউতে অ্যারাইভ করছে। তার প্রসেস করতে লাগবে কতক্ষণ? 9 ইউনিট অফ টাইম লাগবে। তাহলে 9 প্লাস 1 তাহলে কি আমাদের 10 হয়ে যাবে। এখানে কি হবে? 10 হবে। এটা নিশ্চয়ই যে আমাদের, কারণ P1 এর তো প্রসেস করতেই লাগবে 9 সেকেন্ড, কিন্তু সে তো ঢুকছে আপনার জাস্ট ধরেন সেকেন্ড, বা সে তো ঢুকছে 1 সেকেন্ডে। তাহলে আপনার আমাদের সিপিইউতে সে আপনার কতক্ষণ ছিল? ওই 1 সেকেন্ডে সে অ্যারাইভ করছে, হলো 1 সেকেন্ড, 9 সেকেন্ড ধরে সে প্রসেস করছে। তাহলে কি হবে? এখানে 10 সেকেন্ড হবে। তাহলে এখানে হবে 10 সেকেন্ড। এটা মিস্টেক গেছিল, এখানে 10 সেকেন্ড হবে, এটা হবে 10। এইবার এই 10 সেকেন্ড টাইমে কিন্তু আমাদের P2টা কি হয়েছে? কি ওয়েটিং স্টেট থেকে এবার রানিং স্টেটে আসছে। এবার P2 প্রসেস করবে কতক্ষণ? 2 ইউনিট অফ টাইম ধরে কিন্তু P2 প্রসেস করবে। 2 প্লাস 10 কত হবে? 12 ইউনিট অফ টাইমে হচ্ছে কি আমাদের P2 ও প্রসেস হয়ে বের হয়ে গেল। এইবার ঢুকবে কে? P3। বাট P3 কিন্তু কি আমাদের এই মাঝামাঝি কোনো একটা পজিশনে 11 ইউনিট অফ টাইমে কিন্তু কি আমাদের P3টা ঢুকছে। তাহলে তার মানে কি P3 কিন্তু আমাদের ওয়েটিং স্টেটে ওয়েট করতেছিল। 12 সেকেন্ডে যখন আমাদের P2 এর প্রসেস হয়ে বের হয়ে গেল, তখন হচ্ছে আমাদের ওয়েটিং স্টেট থেকে রানিং স্টেটে P3 আসলো। কি আসলো? P3 আমাদের ওয়েটিং স্টেট থেকে রানিং স্টেটে চলে আসলো। এবার P3 প্রসেস করবে কতক্ষণ ধরে? P3 প্রসেস করবে হচ্ছে আমাদের ধরলাম
4 সেকেন্ড ধরে। তাহলে আগে 12 সেকেন্ড আর এখানে 4 সেকেন্ড মিলে কত হবে আমাদের টোটাল 16 সেকেন্ড। তো ধরলাম যে এই পজিশনে এসে আমাদের কি হয়ে গেল, আমাদের P3ও প্রসেস করে বের হয়ে গেল। ব্যাস আমাদের কিন্তু মাল্টিটাস্কিং প্রসেস শেষ। এই যে তাহলে এইখানে দেখেন, এখানে আমাদের মেইন থিমটা হলো কি, একটা করে প্রসেস আসছে, ওই প্রসেসটা ফুললি কমপ্লিট হয়ে দেন নেক্সট আরেকটা প্রসেস আসছে, দেন ওই প্রসেসটাও ফুললি কমপ্লিট হয়ে দেন আরেকটা প্রসেস আসছে। তাহলে এখানে কিন্তু সিপিইউ কিন্তু দেখেনি যে কোনটার প্রায়োরিটি বেশি, যে আগে আসছে তাকে কিন্তু সিপিইউ ফুললি প্রসেস করে বের করে দিছে, তাই না? যে আগে আসছে তাকে কিন্তু কি সিপিইউ ফুললি প্রসেস করে বের করে দিছে। কার প্রায়োরিটি বেশি কার প্রায়োরিটি কম ইট ডাজন্ট ম্যাটার, যেই প্রসেসটা আগে ঢুকছে তাকে কিন্তু সিপিইউ প্রসেস করে কি করছে, ফুল কমপ্লিট করে এক্সিকিউট করে বের করে তারপরে সেকেন্ড প্রসেসটাকে সে আবার ফুললি এক্সিকিউট করছে। তার মানে একটা করে প্রসেস ধরে সেখানে এখানে এটাকে ফুললি এক্সিকিউট করে নেক্সট প্রসেস নিচ্ছে। এখানে কিন্তু একটা প্রসেস যখন চলতেছে ওই টাইমে কিন্তু অন্য কেউ কিন্তু সিপিইউকে ডিস্টার্ব করতে পারতেছে না বা ইন্টারাপ্ট কিন্তু করতে পারতেছে না, রাইট? এই সিস্টেমটাকে, এই যে এন্টায়ার যে সিস্টেমটা আমি দেখলাম, এইটাকে হচ্ছে আমরা বলি আপনার নন প্রিএমটিভ বলি। আমরা এটাকে আমরা কিভাবে কি বলি, নন প্রিএমটিভ। ঠিক আছে, সো তাহলে এখানে আমাদের নন প্রিএমটিভ তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে একটা প্রসেস ঢুকতেছে ওই প্রসেসটা ফুললি এক্সিকিউট হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। এই মেইন থিম কিন্তু এটাই। সো আপনার এখানে কিন্তু কোনো টাইম কিন্তু আপনার ভাগাভাগি হচ্ছে না, যে না এই প্রসেসটা হচ্ছে আমার আমার এইটুকু সময় ধরে সে আপনার এক্সিকিউট হবে, তারপরে সে হচ্ছে আবার ওয়েটিং স্টেজে চলে যাবে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রসেস আসবে, মানে এরকম কিন্তু টাইম ভাগাভাগি হচ্ছে না। একটা প্রসেস কিন্তু সে ফুললি এক্সিকিউট হয়ে কিন্তু সে কিন্তু কি হচ্ছে আপনার বের হয়ে যাচ্ছে। সো এই সিস্টেম থেকে আমরা কি বলতেছি, নন প্রিএমটিভ। প্রিএম্পট মানে হচ্ছে যে একটা প্রসেস চলতেছিল, ধরেন যে ফর এক্সাম্পল আমি বললাম যে এই যে প্রসেস 1 হচ্ছে কি আমাদের 9 ইউনিট অফ টাইম ধরে সে প্রসেস করবে। এখন আমরা দেখলাম যে 3 ইউনিট অফ টাইমে হচ্ছে কি আমাদের P2 আসছে, তাহলে আমি করলাম যে তাহলে মানে আপনার কিন্তু এরকমও কিন্তু করা যায়। আমি কি করলাম যে P1 কে আমি দিলাম যে 1 ইউনিট অফ টাইমে P1 কে আমি ঢুকালাম, এই P1 কে আমি 3 ইউনিট অফ টাইম পর্যন্ত আমি এটাকে কি করলাম, আমি প্রসেস করলাম। তাহলে এই যে P1 কে আমি 3 ইউনিট অফ টাইম পর্যন্ত আমি এটাকে প্রসেস করলাম, দেন P1 কে আমি ওয়েটিং স্টেটে আমি পাঠিয়ে দিলাম। আমি P1 কি করলাম, ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলাম। P1 কি করলাম, ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলাম। এবার P2 হচ্ছে এই 3 ইউনিট অফ টাইমে কি করলো, অ্যারাইভ করলো। এবার P3 আসবে কখন, 11 ইউনিট অফ টাইম। তাহলে আমি এক কাজ করি, তাহলে P2 কে আমি এখন ফুললি প্রসেস করে বের করে দেই। তাহলে P2 এর কখন লাগবে, 2 ইউনিট অফ টাইম লাগবে। তাহলে আমি এখানে 3+2 কত লাগবে আমাদের 4, তাই না? না দাঁড়ান, P2 এর করছে আমাদের, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে এখানে আরেকটা যে বলি, P1 কিন্তু 3 ইউনিট অফ টাইম পর্যন্ত চলছে, তার মানে কিন্তু 3 - 1 2, তার মানে P1 কিন্তু 2 সেকেন্ড প্রসেস করছে, রাইট? সিম্পল কনসেপ্ট। 1 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের P1 ঢুকছে, 3 ইউনিট অফ টাইম পর্যন্ত চলছে, তাহলে P1 প্রসেস করছে কতক্ষণ, 3 - 1 2 সেকেন্ড প্রসেস করছে। তাহলে P1 কিন্তু 9 সেকেন্ড প্রসেস করার কথা, বাট সে কিন্তু আপাতত 2 সেকেন্ড প্রসেস করছে। তাহলে P1 এ কিন্তু আমাদের এখনো 7 সেকেন্ড বাকি। কতক্ষণ বাকি, 7 সেকেন্ড বাকি। বাট আমাদের 3 ইউনিট অফ 3 সেকেন্ডে কি হয়েছে, আমাদের P2 ঢুকে গেছে। এবার P2 কি করলো, 2 সেকেন্ড ধরে প্রসেস করলো, 2 সেকেন্ড ধরে কি করলো, প্রসেস করলো। তাহলে ধরলাম যে 3+2 কি হবে, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কি আমাদের P2 শেষ। এখন 5 সেকেন্ডে তো আমাদের কোনো প্রসেস তো ঢুকতেছে না। P3 ঢুকবে কখন, ঢুকবে হচ্ছে 11 ইউনিট অফ টাইমে। তাহলে আমি আবার P1 কে টান দিয়ে ধরে আমি আবার এখানে আসলাম, P1 চলে আসলো। তাহলে 11 ইউনিট অফ টাইম পর্যন্ত আমাকে তাহলে যাইতে হবে। আমি আসলাম এখানে, ধর আমি এখানে লিখলাম, ধরেন যে আমি এখানে 11 লিখলাম। তাহলে 11 - 5 কত হবে, 6, তাই না? 5 সেকেন্ডে
আমাদের P1 ঢুকছে, 11 সেকেন্ড পর্যন্ত প্রসেস করছে, তাহলে 11 মাইনাস 5 কি হবে 6, তার মানে P1 কিন্তু হচ্ছে কি 6 সেকেন্ড প্রসেস করছে। তাহলে এখন এখানে 7 থেকে তাহলে এখন কি হবে, সে হচ্ছে আবার 6 সেকেন্ড, সরি সে কিন্তু আর 1 সেকেন্ড হাতে নিয়ে কিন্তু সে আবার ওয়েটিং স্টেটে চলে যাবে। অ্যান্ড এই 11 সেকেন্ডে আপনার আবার P3 আবার ঢুকে যাবে, P3 কিন্তু এখন ঢুকে যাবে। তাহলে P3 করবে কি, P3 হচ্ছে এবার 4 সেকেন্ড প্রসেস করবে, তার মানে আপনার এখানে 11 প্লাস 4 কে 15 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কি আমাদের সিপিইউ প্রসেস করবে। দেন হচ্ছে P1 কে আমরা আবার টার্ন দিয়ে নিয়ে আসবো, কারণ আমাদের P3 এর প্রসেস শেষ। P1 কে আমরা আবার এখানে টার্ন দিয়ে নিয়ে আসলাম। এবার P1 হচ্ছে আমাদের আরো 1 সেকেন্ড প্রসেস করবে, তার মানে 60 সেকেন্ড পর্যন্ত প্রসেস করে ব্যাস আমাদের কিন্তু প্রসেসিং শেষ। তাহলে এই যে আমাদের এখানে কি হলো, P1 কিন্তু এই যে 3বার কিন্তু টাইমিং ভাগ করে নিছে, কারণ ওই টাইমে হচ্ছে আমাদের নিউ প্রসেস কিন্তু কি আমাদের অ্যারাইভ করছিল। তাহলে এইখানে কিন্তু এই যে আমাদের টাইমিং এর একটা স্লাইসিং হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু হয়নি। এই যে আমাদের হয়ে গেল মাউস, এই যে আমাদের এইখানে টাইমিং এ যে স্লাইসিংটা হয়েছে, এই স্লাইসিংটা কিন্তু আমাদের এইখানে কিন্তু হয়নি, তাই না? আমাদের এখানে কিন্তু হয়নি। তো এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি নন প্রিএমটিভ। আর এইখানে যেটা দেখলাম যে এই যে টাইমটা যে আমাদের স্লাইসিং হয়ে যাচ্ছে, এইটাকে হচ্ছে আমরা বলি প্রিএমটিভ। আমরা এটাকে ভাই কি বলি, প্রিএমটিভ। এমটিভ মানে এমপ্ট মানে হচ্ছে কি, যে আপনার একটা প্রসেস করতে করতে সেটাকে হচ্ছে আপনার এমটি করে দিবে। এমটি করা মানে কি, মানে আপনার সিপির মধ্যে একটা প্রসেস চলতেছে, বাট ওই সময় যদি নিউ কোনো প্রসেস চলে আসে, তাহলে তখনই কিন্তু আমাদের সিপিইউতে যেই প্রসেসটা রানিং ছিল ওইটা কিন্তু আপনার সিপিইউ থেকে সরাই দিয়ে কিন্তু আপনার সিপিইউকে এমটি করে দিবে। এই জন্য হচ্ছে আমরা এটাকে বলছি প্রিএমটিভ। মানে একটা করে প্রসেস ঢুকানোর আগে হচ্ছে আমাদের সিপিইউটা হচ্ছে আগে থেকেই এমটি হয়ে যাবে, মানে প্রিএমটি হয়ে যাবে, প্রিএমটিভ। সো এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি প্রিএমটিভ। আর এইখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো টাইমের স্লাইসিং হচ্ছে না, একটা করে প্রসেস ঢুকবে, সেটা ফুললি প্রসেস হয়ে দেন নেক্সট প্রসেস ঢুকবে। একটা প্রসেসের মধ্যে কিন্তু নিউ কোনো প্রসেস ঢুকে কিন্তু সিপিইউকে কিন্তু আপনার ইন্টারাপ্ট করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য হচ্ছে আমরা এইটাকে বলতেছি নন প্রিএমটিভ, আর আমরা এটাকে বলতে জাস্ট শুধু প্রিএমটিভ। ঠিক আছে, এই হচ্ছে প্রিএমটিভ আর নন প্রিএমটিভের মধ্যে ডিফারেন্স। এইবার তাহলে আসে আমরা একটু কনসেপ্ট, আচ্ছা বা তার একটু বলে দিই, বেশি কমপ্লেক্স কোনটা, বেশি কমপ্লেক্স কোনটা যদি বলি, তাহলে অবশ্যই আমাদের এই যে প্রিএমটিভটা বেশি কমপ্লেক্স, কারণ আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু এই যে টাইমের যে একটা স্লাইসিং যে হচ্ছে, সো আমাদের প্রিএমটিভটা মাস্ট বি কমপ্লেক্স। আর নন প্রিএমটিভ কিন্তু খুবই সিম্পল, কারণ একটা করে প্রসেস ঢুকবে, তারপরে সেটা হচ্ছে আপনার প্রসেস করে বের হয়ে যাবে, সিম্পল জিনিস, তাই না? এটা কনসেপ্ট হতে পারে। তাহলে এখন এইখানে আচ্ছা বাকিটা হচ্ছে আমরা শীট থেকে দেখি, তাহলে আমাদের এটা আরো ইজি হবে, কারণ আমাদের সেটা অলরেডি নোট করাই আছে। সো এটাকে হচ্ছে আমি শীটটা নিয়ে এসে দেখি, শীটটা কোথায়, চলে আসছে। আচ্ছা দেখ, এখানে আমাদের শীটে নোট করা আছে। তবে অবশ্যই কিন্তু আমি আবার বলছি, এই যে এই টাইমিংগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। টাইমিং এর এই কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আসেন আমরা হচ্ছে সিপিইউ এই শিডিউলিং এর টাইপগুলো একটু দেখি। তো ফার্স্টে দেখি যে আমাদের হোয়াট ইজ সিপিইউ শিডিউলিং। তো আমরা জানি যে শিডিউলিং ইজ দ্য মেথড ইউজড বাই অ্যান অপারেটিং সিস্টেম টু ডিসাইড হুইচ প্রসেস গেটস দ্য সিপিইউ অ্যান্ড হোয়েন। সো আমাদের সিপিইউ শিডিউলিং হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম একটা মেথড, যেখানে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমটা ডিসিশন নেবে যে কোন প্রসেসটা হচ্ছে আমাদের সিপিইউ এর অ্যাক্সেস পাবে অ্যান্ড কখন পাবে। তো এইটা কিন্তু ফুললি কিন্তু কন্ট্রোল করে কি আমাদের অপারেটিং সিস্টেম, আমাদের সিপিইউ জাস্ট হচ্ছে এটাকে প্রসেস করে। সো আমাদের সিপিইউ শিডিউলিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ। সো আমরা নন প্রিএমটিভটা আগে দেখি। দেখেন নন প্রিএমটিভ কি আমরা কি লিখছি, নন প্রিএমটিভ শিডিউলিং মিন্স অনস আ প্রসেস স্টার্টস এক্সিকিউটিং, যখন হচ্ছে একটা প্রসেস কিন্তু আমাদের কি হবে এক্সিকিউট শুরু, মানে এক্সিকিউট শুরু হয়, মানে কি যখন হচ্ছে আমাদের একটা প্রসেস আমাদের সিপিইউর রানিং স্টেটে চলে আসবে। ইট ক্যান নট বি ইন্টারাপ্টেড,
ওইটায় কিন্তু কেউ আর ডিস্টার্ব করবে না, ওই প্রসেসকে কিন্তু ওই রানিং স্টেটে যেই প্রসেসটা আসছিল তাকে কিন্তু আর কেউ ইন্টারাপ্ট করবে না, ডিস্টার্ব করবে না, জ্বালাতন করবে না, আনটিল ইট ফিনিশেস অর বিকামস ব্লকড, যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটা কিন্তু কি আমাদের এক্সিকিউশন হয়ে যাচ্ছে অর হচ্ছে আপনার তার প্রসেস কমপ্লিট হচ্ছে। এই সিম্পল কনসেপ্ট আমি কিন্তু এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটাই। তো এটা আমার কিছু কি ফিচার্স যদি দেখে নেই, সো কি ফিচার্সটা দেখেন, ফার্স্টে আমাদের যে কনসেপ্টগুলো লেখা আছে, সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আছে যে সিপিইউ ক্যান নট বি ফোর্সিবলি টেকেন অ্যাওয়ে। সো ফোর্সড, এখানে ফোর্স থেকে আসছে আমাদের ফোর্সিল, ফোর্স মানে যেন মানে জোর করে আপনার কোনো কিছু অ্যাক্সেস নেওয়া। সো এখানে সিপিইউ ক্যান নট বি ফোর্সিবলি টেকেন অ্যাওয়ে। সো এই সিপিইউকে কিন্তু তো অন্য কেউ কখনোই আপনার জোর করে কিন্তু তার অ্যাকশন অর তার ফোর্স কিন্তু নিতে পারবে না। মানে একটা প্রসেস আপনার রানিং স্টেটে আছে তখন কিন্তু অন্য কোনো প্রসেস এসে কিন্তু সিপিইউকে কিন্তু জোর করে বলতে পারে না যে এই তুমি তোমার রানিং প্রসেসকে তুমি এখন ছেড়ে দাও, এখন হচ্ছে আমি তোমার মধ্যে ঢুকবো, তুমি এখন আমাকে প্রসেস করবে, এইরকম কিন্তু কেউ জোর করে কিন্তু সিপিইউকে বলতে পারবে না। সিপিইউর মধ্যে যখন রানিং স্টেটে প্রসেস ঢুকবে সিপিইউ ওইটাকে আগে প্রসেস করেই ফেলবে, ওটাকে প্রসেস করার পরে তারপরে যে হচ্ছে আরেকটা প্রসেস ঢুকবে। সো এখানে কিন্তু কোন প্রসেস আসতেছে, কোন প্রসেসটা হচ্ছে আপনার মিনিস্টার, কোন প্রসেস হচ্ছে আপনার নেতা, সিপির কিন্তু এইগুলো গোনার টাইম নাই। সিপির মধ্যে একটা প্রসেস ঢুকছে, সো এখন সেটা যে হোক না কেন আগে ওটাকে প্রসেসিং করে বের করে দিবে, তারপর হচ্ছে আরেকটা প্রসেস ঢুকতে পারবে। সেই জন্য আমি এখানে কি বলছি, সিপিইউ ক্যানট বি ফোর্সিবলি টেকেন অ্যাওয়ে। সো নো টাইম স্লাইসিং, ওই যে বলছিলাম যে আমাদের এখানে কিন্তু ওই যে কোনো টাইমিং তো ভাগ হচ্ছে না, একটা প্রসেস কিন্তু আমাদের ডিফারেন্ট টাইমে কিন্তু প্রসেস করতেছে না। আমরা এই যে আমরা এইখানে যে দেখছিলাম, এই যে আমরা এইখানে যে দেখছিলাম যে আমাদের P1 কিন্তু 3টা ডিফারেন্ট টাইমে কিন্তু আমাদের কি করছে, এই যে একটা, এই একটা, আর এই যে এই একটা, 3টা ডিফারেন্ট টাইমে কিন্তু কি আমাদের P1 প্রসেস করছে। সো এইটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু নন প্রিএমটিভে হচ্ছে না। সো এটা নো টাইম স্লাইসিং। সিম্পল শিডিউলিং লজিক, সিম্পল লজিক, একটা প্রসেস ঢুকবে, সেটা প্রসেস করে বের হয়ে যাবে, দেন আরেকটা প্রসেস ঢুকবে। এখন একটা প্রসেস কমপ্লিট করে বের হয়ে যাওয়ার পর কোন প্রসেসটা ঢুকবে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডে হচ্ছে আমাদের অ্যারাইভ করছিল সিপিইউতে। এটাই তো লজিক, এটাই না, যে এই যে আমাদের P1টা হচ্ছে 1 সেকেন্ডে ঢুকছে, সো তাহলে আমাদের P1টা আমাদের ফার্স্টে কি হবে, আমাদের বের হয়ে যাবে। এরপর P2 ঢুকছে আমাদের 3 সেকেন্ডে, তাহলে অবশ্যই সেকেন্ড প্রসেসটা কিন্তু আমাদের সেকেন্ডে এক্সিকিউট হবে। লাস্টে ঢুকছে কে, P3, তাহলে P3 হচ্ছে আমাদের লাস্টে এক্সিকিউট হবে। সিম্পল লজিক, এটাই তো সিম্পল লজিক। সো এটাই এখানে বলছে যে সিম্পল শিডিউলিং লজিক, মিনিমাল কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং মানে কি, কনটেক্সট সুইচিং মানে কিচ্ছু না, সরি মানে এই কিছু না বলতে কি, এই যে P1 সিম্পলি থিঙ্ক করেন, কনসেপ্ট মানে কমপ্লেক্স কিছু না। P1টা আমাদের সিপিইউতে ঢুকলো, প্রসেস করলো, প্রসেস করে কি হয়ে গেল, বের হয়ে গেল। তারপরে P2 ঢুকলো, কে ঢুকলো, P2 ঢুকলো, P2 প্রসেস করলো, বের হয়ে গেল। P3 ঢুকলো, P3 প্রসেস করলো, বের হয়ে গেল, আমাদের শিডিউলিং শেষ। এই যে P1টা সুইচ করে ঢুকলো, তারপরে হচ্ছে আমাদের P2টা মানে P1 যখন সুইচ অফ করে বের হয়ে গেল, তখন হচ্ছে আমাদের P2টা আমাদের আবার আমাদের সিপির মধ্যে সুইচ করলো। এই যে একটা প্রসেস ঢুকতেছে সেটা বের হচ্ছে, দেন আরেকটা প্রসেস ঢুকতেছে, এইটাকে হচ্ছে আমরা সিম্পলি বলি কি আমাদের প্রসেস সুইচিং। অ্যান্ড এইটাকে আমরা সিম্পলি আমাদের এই কনসেপচুয়াল কেস আমরা বলি, এটাকে কি কি বলি, কনটেক্সট সুইচিং বলি। কি বলি, কনটেক্সট সুইচ। সো আমাদের এখানে কিন্তু মিনিমাল কনটেক্সট সুইচিং। মিনিমাল কেন বলতেছে, ওই যে একটা প্রসেস ঢুকবে, সেটা প্রসেস হয়ে বের হয়ে যাবে, দেন আরেকটা প্রসেস ঢুকবে, মিনিমাল। কিন্তু ওই যে আমরা যে প্রিএমটিভে দেখছিলাম না, যে আমাদের এখানে একটা প্রসেস কিন্তু 3বার সুইচ হচ্ছে আমাদের সিপির মধ্যে, তাই না? সো তাহলে এখানে কিন্তু আমাদের কমপ্লেক্স একটা কনটেক্সট সুইচিং এখানে হচ্ছে। বাট কনটেক্সট সুইচিং কিন্তু কিছু না, যে একটা প্রসেস ঢুকতেছে, বেরো যাচ্ছে, আরেকটা প্রসেস ঢুকতেছে। সো এইটাকে আমরা কি বলছি, কনটেক্সট সুইচিং, প্রসেস সুইচিং।
কিন্তু আমাদের এই নন প্রিএমটিভে কিন্তু আমাদের এই কনটেক্সট সুইচিংটা কিন্তু খুবই সিম্পল, মিনিমাল। কিন্তু প্রিএমটিভে কিন্তু আমাদের এটা খুবই কমপ্লেক্স। ওইটাই আমরা বলছি যে আমাদের প্রিএমটিভে হচ্ছে আমাদের এই কনটেক্সট সুইচিংটা খুবই কমপ্লেক্স, কিন্তু আমাদের এই নন প্রিএমটিভে কিন্তু এটা খুবই মিনিমাল, সিম্পল। এক্সাম্পল হচ্ছে এই যে একটা হচ্ছে এফসিএফএস আর একটা হচ্ছে এসজিএফ। এফসিএফএস মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসডিএফ মানে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। সো এইসবই হচ্ছে আমাদের ডিফারেন্ট সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। এগুলো তো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। এবার আসেন এটার ওয়ার্কিং প্রসেসটা কি, ওটা তো জানেন যে কি বলছে, আ প্রসেস গেট সিপিইউ, একটা প্রসেস আমাদের সিপিইউতে ঢুকবে, রানস কমপ্লিটলি অর আনটিল আইও ওয়েট, মানে এটা হচ্ছে আমাদের ফুললি এক্সিকিউশন হয়ে বের হয়ে যাবে। অনলি দেন দ্য নেক্সট প্রসেস ইজ সিলেক্টেড। দেন মানে এই প্রসেসটা আমাদের কমপ্লিটলি এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে দেন নেক্সট প্রসেস ইজ সিলেক্টেড। সো এটার অ্যাডভান্টেজ কি আছে, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট, লো ওভারহেড। এখানে কিন্তু আপনার কোনো কিছু কিন্তু আপনার এক্সট্রা করে কিন্তু আপনাকে মানে কোনো এক্সট্রা কোনো অ্যালগরিদম আপনাকে ইউজ করতে হচ্ছে না, কোনো এক্সট্রা কোনো আইও ইউনিট আপনাকে ইউজ করতে হচ্ছে না, মানে এক্সট্রা করে, মানে আপনার জাস্ট সিম্পল মানে যেটুকু দরকার সেটুকুই আপনার, এক্সট্রা কিছু এখানে ইউজ করতে হচ্ছে না। ইভেন আপনি এখানে টাইমটাও কিন্তু আপনার কম্পারেটিভলি একটু কম লাগবে, লেস সিপিইউ টাইম ওয়েস্টেড অন সুইচিং। এখানে কিন্তু আপনার সুইচে কিন্তু আপনার খুব বেশি টাইম ওয়েস্ট হচ্ছে না, কারণ একটা সিপিইউ একটা প্রসেস ঢুকে সেটা প্রসেস হয়ে বের হবে, দেন সাথে সাথে আপনার আরেকটা প্রসেস কিন্তু আপনার ঢুকে যাবে, এখানে কিন্তু কোনো ওয়েটিংয়ের কোনো ঝামেলা নাই। সো এই জন্য লেস সিপিইউ টাইম ওয়েস্টেড অন সুইচিং, সিম্পল। ডিসঅ্যাডভান্টেজ কি, পুয়ার রেসপন্স টাইম। কেন, ওই যে দেখেন এখানে দেখছিলাম, এই যে খালি এটা নামাচ্ছি কেন, পুয়ার রেসপন্স টাইম কেন, P2 ঢুকছে কখন, 3 ইউনিট অফ টাইমে, মানে এই যে এই পজিশনে কিন্তু আমাদের P2 ঢুকছে, কিন্তু P2 এখানে ঢুকে ওয়েট করছে কতক্ষণ, এই এই 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে 10 - 3, তার মানে 7 সেকেন্ড কিন্তু আমাদের P2 ওয়েট করছে। তার মানে এই যে P2 যে আমার সিপিইউতে ঢুকলো, 7 সেকেন্ড যে আমাদের P2 ওয়েট করছে, তার মানে তখন কিন্তু P2 ভাবে, আরে আল্লাহ রে, আমার এতক্ষণ লাগতেছে আমাকে প্রসেস করতে, আমাকে এতক্ষণ ধরে ওয়েট করে রাখছে। তার মানে কি আমাদের P2 কিন্তু সিপিইউ এর রেসপন্সটা অনেক, মানে 7 সেকেন্ড, মানে একটা সিপিইউতে একটা প্রসেস 7 সেকেন্ড লেট, মানে বুঝেন এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ টাইম। সিপিইউতে একটা প্রসেস 7 সেকেন্ড কেন, 7 ন্যানোসেকেন্ডের যে একটা প্রসেস সিপিইউতে লেট করে, যেটা রিয়েল লাইফে কিন্তু বলতে গেলে আমাদের 7 ডেজের থেকেও বেশি। মানে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম, একটা প্রসেস যদি সিপিইউতে 7 ন্যানোসেকেন্ডও ওয়েট করে, ওইটা ওই একটা প্রসেসের সিপিইউতে 7 ন্যানোসেকেন্ড মানে রিয়েল লাইফে 7 ডেজ থেকেও বেশি। কারণ আপনি ভালো করে জানেন যে একটা সিপিইউ কিভাবে প্রসেসিং করতে পারে। তার মানে এই নন প্রিএমটিভে কিন্তু আমাদের সামহাও কিন্তু আমাদের মাঝে মাঝে রেসপন্স টাইম কিন্তু অনেক বেশি খারাপ হতে পারে। সেই জন্য আমরা এখানে কি বলছি যে, এই কোথায় গেল, সেই জন্য আমরা এখানে কি বলছি, আচ্ছা রুটিনগুলো একটু কেটে দিই, জাস্ট মিনিট। সেই জন্য আমরা এখানে কি বলছি, পুয়ার রেসপন্স টাইম, এরকম কিন্তু হতে পারে সাম টাইম। লং প্রসেস ক্যান ডিলে আদার্স, ওই যে আমরা একটু যেটা দেখলাম যে P1 কিন্তু হচ্ছে আপনার P2 কে, আরে খালি টামাচ্ছি কেন, P1 কিন্তু এই যে P1 কিন্তু P2 কে 7 সেকেন্ড ধরে ওয়েট করে রাখছে। তার মানে P1 কিন্তু হচ্ছে কি আমাদের একটা লঙ্গার প্রসেস। সো P1 কি করছে, P1 প্রসেস ক্যান ডিলে আদার্স, লং প্রসেসেস ক্যান ডিলে আদার্স। বুঝতে পারছেন কনসেপ্টটা। নট সুইটেবল ফর ইন্টারেক্টিভ সিস্টেম। ইন্টারেক্টিভ সিস্টেম মানে কি, মানে যেই সিস্টেমে হচ্ছে আপনার মাল্টিটাস্কিংটা খুবই মানে খুবই ইম্পর্ট্যান্ট, মাল্টিটাস্কিং খুবই ইম্পর্ট্যান্ট, যেই সিস্টেমে মাল্টিটাস্কিং খুবই ইম্পর্ট্যান্ট। এখন ধরেন আপনার সিস্টেম হচ্ছে এখন একসাথে 10টা প্রসেস চলবে, জাস্ট ফর এক্সাম্পল আপনার সিস্টেম হচ্ছে একসাথে 10টা প্রসেস চলবে। এখন 10টা প্রসেসের মধ্যে আপনার ফার্স্ট যে প্রসেস, সেই প্রসেসরে যদি আপনার 1 ঘন্টা সময় লাগে, ওই 1 ঘন্টার মধ্যে যদি 30 এখন ওই 1 ঘন্টা যদি বাকি প্রসেসগুলো ওয়েট করে, তাহলে তো হবে না। সো আপনাকে ওই 10টা প্রসেস কিন্তু আপনাকে মানে সোয়াপিং করে করতে হবে, যাতে কোনো প্রসেস যাতে বসে না থাকে, সবগুলো যেন কি আপনার 1 বাই 1 যেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সিকোয়েন্সিয়ালি যাতে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রসেসে কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় বা এক্সিকিউট করতে থাকে, রানিং স্টেটে থাকে। মানে ওই যে আমরা প্রিএমটিভ যে দেখছিলাম যে আমাদের এখানে কিন্তু দেখেন, আমাদের এখানে কিন্তু এই P1 P2 P3 সবই কিন্তু আপনার 1 বাই 1 কিন্তু প্রসেস হয়ে যাচ্ছে। এই যে আমাদের লং যেই প্রসেসে ছিল, মানে এই যে আমাদের P1টা যেটা লং প্রসেস, এই P1 কিন্তু আপনার ভাগ
করে কিন্তু কি হয়েছে আপনার ফুল টাইমের মধ্যে কিন্তু প্রসেস হয়ে গেছে। সো এইটা কিন্তু হচ্ছে আপনার ইন্টারেক্টিভ যে কোনো সিস্টেমের জন্য কিন্তু ভালো, কারণ এখানে কিন্তু কোনো প্রসেস কিন্তু আপনার বসে থাকবে না, ওয়ান বাই ওয়ান কিন্তু আপনার সবগুলাই আপনার প্রসেস হয়ে যাচ্ছে। কিন্তু নন প্রিএমটিভে কি হচ্ছে, একটা প্রসেস কিন্তু যদি একটা লং প্রসেস যদি আসে তাহলে কিন্তু বাকি বাকি যেই প্রসেসগুলো থাকবে সবগুলোই কিন্তু আপনার বসে থাকতে হবে। এই হচ্ছে একটা ঝামেলা। সেই জন্য এখানে কি বলছি, নট সুটেবল ফর ইন্টারভিউ সিস্টেম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার আসেন একটা কম্পারিজনে, সিম্পল কম্পারিজন। ফার্স্টে হচ্ছে আমাদের ফিচার। ও আমি তো পিএমটিতে এখন দেখাইনি, সো পিএমটি দেখানি, আপনি এখন পিএমটি বুঝে যাবেন, সিম্পল জিনিস। দেখেন পিএমটি কি বলছি, পিএমটি শিডিউলিং অ্যালাউজ দ্য অপারেটিং সিস্টেম টু ইন্টারাপ্ট আ রানিং প্রসেস। কি বলছে, টু ইন্টারাপ্ট রানিং প্রসেস, মানে আপনার সিপিইউতে যদি কোনো প্রসেস থাকে তাহলে সেটাই কিন্তু আপনার ইন্টারাপ্ট করার একটা ক্ষমতা কিন্তু আপনার অপারেটিং সিস্টেমে আছে। অ্যান্ড অ্যালোকেট দ্য সিপিইউ টু অ্যানাদার প্রসেস। সো একটা প্রসেস কিন্তু আপনার অপারেটিং সিস্টেম কিন্তু থামাই দিয়ে, তাকে কিন্তু সিপিইউ থেকে বের করে দিয়ে আরেকটা প্রসেস কিন্তু আপনার সিপিইউতে অ্যালোকেট করতে পারবে। কে, আমাদের এই প্রিএমটিভ শিডিউলিং। সো এটা কি ফিচারগুলো দেখে নিন, যে সিপিইউ কন্ট্রোল ক্যান বি টেকেন অ্যাওয়ে টাইম। সো এখানে কিন্তু আমাদের সেই সিপিইউ যে আমাদের সিপিইউর কন্ট্রোল কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। মানে হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে নিতে পারবে, কিন্তু এটা কিন্তু আমাদের নন প্রিভিলেজ ছিল না। দেখেন এখানে আমরা কি লিখছিলাম, সিপিইউ ক্যান নট বি ফোর্সিবলি টেকেন ইন এনি ওয়ে। সিপিইউর অ্যাক্সেস কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম কোনোভাবে কিন্তু ফুললি নিতে পারবে না। যখনই হচ্ছে অপারেটিং সিস্টেম সিপিইউকে একটা প্রসেস দিবে, তখনই কিন্তু সিপিইউ কিন্তু ওইটাকে ফুললি কমপ্লিট করবে। ওই সময়ের মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু সিপিইউকে আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই প্রিএমটিভে কী হবে, এখানে কিন্তু অপারেটিং সিস্টেম যখনই উইশ করবে তখনই কিন্তু সে সিপির কন্ট্রোল নিয়ে ওই সময় সিপির মধ্যে যে প্রসেসটা রানিং ছিল ওইটাই কিন্তু লাথি মেরে বের করে দিয়ে আরেকটা প্রসেসকে কিন্তু সে সিপির মধ্যে ঢুকাই দিতে পারবে। এই হচ্ছে আমাদের প্রিএমটিভ শিডিউলিং। কি বলছে, যেখানে ইট রিকোয়ার্স কনটেক্সট, আমি এখানে বলতে কমপ্লেক্স কনটেক্সট সুইচিং। ইট রিকোয়ার্স কমপ্লেক্স কনটেক্সট সুইচিং। ইট সাপোর্টস রিয়েল টাইম অ্যান্ড ইন্টার সিস্টেম। সো এটা তো বুঝছেন। এবার কি বলছে, ইট এনশিওরস ফেয়ার সিপিইউ শেয়ারিং। সো এখানে হচ্ছে ফেয়ার সিপিইউ মানে কি, যে এখানে কিন্তু হচ্ছে ফেয়ার মানে কি সবাই পাচ্ছে এখানে। এখানে কিন্তু মানে কারো উপর কিন্তু মানে সিপিইউ কিন্তু এক্সট্রা কোনো কেয়ার দিচ্ছে না, এমন না যে কোনো একটা স্পেসিফিক প্রসেসে হচ্ছে আপনার সিপিইউ বেশি টাইম দিচ্ছে। এখানে কিন্তু সিপিইউ সবাইকে সেম ভাবে কিন্তু আপনার সুইচিং করে কিন্তু টাইমটা দিবে। সো এই জন্য আমি এখানে কি বলছি, ইট এনশিওরস ফেয়ার সিপিইউ সুইচিং। আর এই প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম হচ্ছে এই প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে হচ্ছে আমাদের দুইটা আছে, আমাদের আমাদের অ্যালগরিদম আছে আমাদের, একটা হচ্ছে রাউন্ড রবিন আর একটা হচ্ছে আমাদের শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, এসআরটিএফ। সো আপনাকে কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে, এই যে শর্ট ফর্মগুলো মাথায় রাখতে হবে। সো ওয়ার্কিং প্রসেসটা কি, সিম্পল, ইচ প্রসেস ইজ গিভেন এ লিমিটেড টাইম। সো আমাদের এখানে প্রত্যেকটা প্রসেসে আমাদের একটা লিমিটেড টাইম থাকবে, যে ওইটুকু টাইমের মধ্যে কিন্তু তাকে প্রসেস করে তখন তাকে সিপিইউ থেকে বের হয়ে যে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। তারপর হচ্ছে ইফ, এই যে এখানে বলছিলাম, ইফ আ হাই প্রায়োরিটি অর শর্ট জব অ্যারাইভস, কারেন্ট প্রসেস ইজ স্টপড, প্রিএম্পট। আই থিঙ্ক এবার এই কনসেপ্টটা বুঝতে পারছেন, সিম্পল জিনিস। সিপিইউ ইজ রিঅ্যাসাইন টু অ্যানাদার প্রসেস, একদম সিম্পল জিনিস গেল। অ্যাডভান্স কি হতে পারে, ফার্স্ট রেসপন্স টাইমটা তো স্বাভাবিক আমাদের এখানে তো ফার্স্ট রেসপন্স টাইম হবেই। তারপর হচ্ছে বেটার ফর মাল্টিটাস্কিং সিস্টেম, অবশ্যই। অ্যান্ড ইট প্রিভেন্টস ওয়ান প্রসেস ফ্রম মনোপলাইজিং সিপিইউ। মনোপলাইজিং মানে কি, মনোপলাইজিং মানে হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে একটা প্রসেস, আপনি হচ্ছে একটা সিপিইউতে ঢুকলেন, ঢুকে হচ্ছে আপনি কি বললেন যে আমি হচ্ছে এখন এই সিপিইউর অ্যাক্সেস নিয়ে নেবো, আমি যতক্ষণ ধরে সিপিইউ থাকবো এই সিপিইউর মধ্যে আমি অন্য কাউকে আমি আসতে দিব না। তার মানে কি আপনি কিন্তু সিপিইউকে আপনি মনোপলিশ করতেছেন। তো এইটা কিন্তু হচ্ছে কি আমাদের এই প্রিএমটিভে হবে না। সো এই যে কি লিখছি আমরা, এই জন্য এখানে ইট প্রিভেন্টস ওয়ান প্রসেস ফ্রম মনোপলিশিং সিপিইউ। বুঝতে পারছেন কনসেপ্টটা। ডিসঅ্যাডভান্টেজ কি বলতে, সো আমাদের এখানে হচ্ছে হাই ওভারহেড। সো আমাদের এখানে কিন্তু সিপিইউতে আমাদের এক্সটার্নাল অনেক কিছু লাগবে, অনেক ইনপুট সিগন্যাল লাগতে পারে, এই আউটপুট সিগন্যাল লাগতে পারে। মানে আমাদের এখানে হচ্ছে একটু আমাদের মেইনলি হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা কমপ্লেক্স একটা প্রসেস, বা আমরা বলতে পারি কমপ্লেক্স একটা মেথড, কমপ্লেক্স মেথড এটা। তারপরে এখানে কি বলছে, মোর কমপ্লেক্স টু ম্যানেজ, এটা তো হবেই আমাদের এখানে, তো ম্যানেজ করতে কমপ্লেক্স হবে। সো যখন হচ্ছে আমরা ওই শিডিউলিং অ্যালগরিদমগুলো করবো তখন হচ্ছে আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের মে কজ স্টারভেশন, মানে কি লং প্রসেসেস ওয়েট। এক্ষেত্রে হচ্ছে আমাদের লং প্রসেসে কিন্তু আপনার এখানে বলছে লং প্রসেস
ওয়েট মানে হচ্ছে কি আপনার এক্সিকিউট করতে আপনার টাইম মানে একটু টাইম বেশি লাগতে পারে। কেন? ওই যেখানে দেখলাম, দেখেন P1 কিন্তু ফার্স্ট ঢুকছিল, এখানে দেখেন P1 কিন্তু ফার্স্ট ঢুকছে, কিন্তু P1টা ফার্স্টে ঢুকেও P1 কিন্তু আমাদের সবার লাস্টে কিন্তু এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে। সো এই টাইপের একটা প্রবলেম হতে পারে যে আমাদের লং প্রসেস যেগুলা, সো সবগুলা প্রসেসকে আপনার ওয়ান বাই ওয়ান আপনার টাইম দিতে গিয়ে দেখা গেল ওই লং প্রসেস যেটা আছে সে হচ্ছে সবার লাস্টে যে আপনার এক্সিকিউট হবে। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা এখানে বলতেছি যে মে কজ স্টারভেশন লং প্রসেস ওয়েট, এরকম হতে পারে। বাট তারপর হচ্ছে কোনো প্রবলেম হয়, বাট এটা হচ্ছে একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ আন্ডারে পড়ে যায়। সো এবার আসি আমরা একটু জাস্ট ইতে চলে আসি কম্প্যারিজনে। এটা এখন বুঝে যাবেন যে আমাদের আমাদের ফার্স্ট ইয়ে হচ্ছে ফিচার সিপিইউ কন্ট্রোল। সো আমাদের পিএমটি কি আমাদের সিপিইউ ক্যান বি আমাদের ইন্টারাপ্টেড, আর এখানে হচ্ছে সিপিইউ ক্যান নট বি ইন্টারাপ্টেড। তারপর এফিসিয়েন্সি আমাদের এখানে কিন্তু অবশ্যই আমাদের এটা হবে বেটার রেসপন্সিভনেস, বাট আমাদের নন পিএমটি কিন্তু অবশ্যই এটা আমাদের কিন্তু স্লোয়ার রেসপন্স হবে, এটা তো আমরা জানি। কমপ্লেক্সিটি কিন্তু আমাদের অবশ্যই এটা মোর কমপ্লেক্স, এটা হচ্ছে সিম্পলার। কনটেক্স আমাদের কনটেক্স যে সুইচিং বা আমাদের প্রসেস যে সুইচিং আমাদের সেটা কিন্তু প্রিএমটিভি কিন্তু আমাদের কি ফ্রিকোয়েন্ট, বাট আমাদের এখানে কিন্তু এটা খুবই রেয়ার। আর এক্সাম্পলটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের রাউন্ড রবি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে শর্টেস্ট রিমেইন টাইম ফার্স্ট। আমাদের আমাদের এখানে হচ্ছে একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর হচ্ছে আমাদের শর্টেস্ট জব ফার্স্ট। সো এইগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এখন এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, কনসেপ্টটা ভালো করে বুঝে আপনি জাস্ট একটু আগে কনসেপ্টটা বুঝবেন, পার্সোনালি হচ্ছে প্র্যাকটিস করবেন, হাতে কলমে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আপনি এইগুলো জাস্ট আপনি পার্সোনালি লেখার ট্রাই করবেন, বুঝে বুঝে লেখার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। কিন্তু এগুলো মুখস্থ করলে কিন্তু আবার কিন্তু আপনার মানে প্যাচ লেগে যাবে, কিন্তু তখন কিন্তু আপনার দেখা গেলো আপনি ভুলভাল লিখবেন, তখন কিন্তু আপনি মার্কও পাবেন না। সো বুঝে বুঝে পড়তে হবে, এগুলা বুঝে বুঝে লিখতে হবে, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে সেম টু সেম এভাবে লিখতে হবে, বাট আপনাকে লজিকগুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আমাদের ওই অ্যালগোরিদমগুলো শুরু করবো। আমাদের যেগুলো আছে আমাদের অ্যালগোরিদম, এই যে এইখান থেকে আমরা শুরু করবো আমরা এখান থেকে শুরু করবো। সো আমরা ফার্স্ট হচ্ছে আমরা ওই নন পিএমটিতে দেখবো আগে। নন পিএমটিপি হচ্ছে আমাদের কোনটা যেন আছে আমাদের এই যে এফসিএফএস আর হচ্ছে এসজেএফ। সো এই দুইটা হচ্ছে আমরা আগে দেখবো, আর তারপরে হচ্ছে আমরা দেখবো এই দুইটা আমাদের পিএমটি। ওকে, ঠিক আছে তাহলে।